Bismillahirrahmanirrahim. Surah Kahf. Bismillahirrahmanirrahim. Surah Kahf. কাফ। সম্মানিত কোরআনের শপথ। কাফেররা ওদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময়কর বোধ করে এবং বলে, এ তো এক আশ্চর্য ব্যাপার। আমি কি মৃত্যুর পর মাটি হতে আবার পুনর্জীবিত হব? এ সুদূর পরাহিত। আমি তো জানি মাটি ওদের কতটুকু গ্রাস করে এবং আমার কাছে আছে রক্ষিত সেবক। বস্তুত সত্য আসার পর ওরা তা প্রত্যাখ্যান করেছে, ফলে ওরা সংশয় দোলায়মান। ওরা কি ওদের উদ্যম স্থির আকাশের পানে তাকায় না? আমি কিভাবে তা নির্মাণ ও সুবাসিত করেছি এবং তাতে কোনো ফাটল নেই। আমি বিস্তৃত করেছি ভূমিকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা ও তাতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ। আল্লাহ অনুগ্রহী প্রত্যেক ব্যক্তিদের জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। আমি বর্ষণ করি আকাশ হতে ভারী বর্ষণ এবং তা দিয়ে আমি উদ্যান শস্যরাজি সৃষ্টি করি, সমুন্নত খেজুর বৃক্ষ যাদের আছে গুচ্ছ গুচ্ছ খেজুর। আমার দাসদের জীবিকা স্বরূপ বৃষ্টির দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, যেভাবে পুনর্খান ঘটবে। ওদের পূর্বেও অবিশ্বাস করেছি ছিল নূহ সম্প্রদায়, রসের অধিবাসী ও সামুদ সম্প্রদায়, আদ, ফেরাউন ও লূত সম্প্রদায় এবং শুআয়ব ও তুব্বা সম্প্রদায়। ওরা সবাই রাসূলদের মিথ্যাবাদী বলেছিল, ফলে ওরা আমার শাস্তিতে পড়েছিল। আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি যে পূর্ণ সৃষ্টির বিষয়ে ওরা সন্দেহ পোষণ করবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে নিবিড় কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত আছি। আমি তার গ্রীবা স্থিত। দমনীয় অপেক্ষা অধিক নিকটতর। স্মরণ রেখো, দুই ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথা উচ্চারণ করে তা লেখার জন্য তৎপর প্রহরী তাদের কাছেই রয়েছে। আর মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এ হতে তোমরা অব্যাহতি চেয়ে আসছ। আর একদিন সিংহা ফুৎকার দেওয়া হবে, এটি শাস্তির অঙ্গীকারের দিন। সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক এবং তার কর্ম সাক্ষী। তোমরা এ সম্বন্ধে উদাসীন ছিলে, এখন তোমাদের সম্মুখ হতে যবনিকা অপসৃত করেছি। অদ্য তোমরা স্পষ্ট দেখেছ। তার সঙ্গী ফেরেশতাদের বলবে, এই তো আমার নিকট আমলনামা। বলা হবে, নিক্ষেপ করো জাহান্নামের প্রত্যেক উদ্ধত কাফেরকে, সৎ কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, সন্দেহকারীকে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকে উপাস্য গ্রহণ করত তাকে কঠিন শাস্তি দাও। তার সঙ্গে শয়তান বলল, হে প্রভু, আমি তাকে অবাধ্য লিপ্ত করিনি। বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্তিতে। আল্লাহ বলবেন, আমার সম্মুখে বাক বিন্দুতা করো না, তোমাকে তো আমি পূর্বেই সতর্ক করেছি। আমার কথার রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুম করি না। স্মরণ করো, আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবে, আরো আছে কি? জান্নাতে উপস্থিত করা হবে মুক্তাদির সন্নিকটে। বলা হবে, এ প্রত্যেক অনুরাগী যত্নবানের জন্য অঙ্গীকৃত, যারা না দেখে দয়াময়কে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হতো। তোমরা ওদের শান্তিতে প্রবেশ করো, এদিন হতে অন্তত জীবন। সেখানে তারা যা চাইবে তাই পাবে। আমার নিকট রয়েছে তারও অধিক। আমি তাদের পূর্বে বহু গোত্রকে ধ্বংস করেছি, যা তারা ছিল ওদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল।
এবং ছুটেছিল দেশ বিদেশে। পরে ওদের জন্য কোনো আশ্রয়স্থল রইল না। এতে উপদেশ রয়েছে তার জন্য যে বোধ শক্তি সম্পন্ন অথবা নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। আকাশমণ্ডলীয় পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। আমি ক্লান্ত মোটে স্পর্শ করি না। আমাকে ক্লান্তি মোটে স্পর্শ করনি। এতএবরা যা বলতো তাতে তুমি ধৈর্য দান করো এবং তোমার রবের প্রশংসা পবিত্র ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে। তার পবিত্র ঘোষণা করো রাত্রি একাংশ ও নামাজের পরে। শোনো, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করবে, সেদিন মানুষ অবশ্য শুনতে পাবে মহাগর্জন। সেদিন উৎখানের দিন। আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমার ওই দিকে। সেদিন পৃথিবী বিদীর্ণ হয়ে মানুষ বের হয়ে আসবে অস্ত ব্যস্ত হয়ে। এই জন্য আমার এক সহজ একত্রীকরণ। আমি জানি ওরা যা বলে তুমি ওদের জবরদস্তি করতে প্রেরিত হওনি। তাই যে আমার শাস্তিতে ভীত তাকে কোরআনের সাহায্য উপদেশ দাও। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। আমাকে আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করো। আমাকে আল্লাহরকে উত্তম ঋণ দিতে। হে আমার রব, আমি যেন আল্লাহকে উত্তম ঋণ দিতে পারি সাহায্য করো। হে আমার রব, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ হতে বের করুন, কল্যাণের সাথে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি দান করুন। আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।